দয়াল নবী একদিন বাবাজি হুজরা শরীফি থেকে বের হলেন, দেখেন একজন লোক সামনে তাকায়, বামে তাকায়, ডানে তাকায়, ঠান্ডা রজনী। দেখেন ওই লোকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, আলী রে, কি জন্য কি ঝুঁকি মারতেছ? নবীজি কিছু না। নবী বলেন, বুঝতে পেরেছি আলী, খিদা লেগেছে, এই জন্য কি ঝুঁকি মারতেছ? ওই দেখো সামনে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি নবী বলেছি তোমাকে যেন খেজুর দেয়। সুবহানাল্লাহ কইতি মুখে ব্যথা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গেলাম, যা দেখি খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই, খেজুর গাছে কোনো খেজুর নাই। তখন খেজুর গাছকে ডেকে বললাম, খেজুর গাছ, নবী বলেছেন আমাকে খেজুর দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসমকে বলি, বলতে দেরি খেজুর গাছের মাথা দেখি পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ কন্যা ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, তাদের খিদা ছিল, নবীর দরবার ছাড়ে না। আমাদের বাবা খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, আল্লাহকে ভুলে যাই। এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। এলাকার মা বোনেরা বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। আগের মায়েরা অশিক্ষিত ছিল কিন্তু কোরআন পড়তো। লাইলাতুল কদরে, লাইলাতুল বরাতে কোরআন তেলাওয়াতের খবর পাওয়া যেত। জুমার দিন কোরআন তেলাওয়াতের খবর পাওয়া যেত। হুজুর, আমার বিবি এক খতম তেলাওয়াত করেছে, আমার মা এক খতম তেলাওয়াত করেছে, আমার বোন এক খতম তেলাওয়াত করেছে। এখন খতমের খবর পাওয়া যায় না, কিলাকিলি আর মারামারি, তালাকের সরাসরির খবর পাওয়া যায়। এখন জুমাবারে আয়, তালাক মারছে কেনে বাইল করতো, আগে খতমের খবর পাওয়া যেত। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, খেয়াল করেন ভালোভাবে। ও বাবাজি, কোরআন পড়বেন মা বোনেরা। যদি কোরআন পড়তে পারেন, তোমার ছেলে কোরআন পড়বি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উস্তাদজি জিজ্ঞেস করেছিল, বাবা এত তাড়াতাড়ি 18 পারা কেমনে তুমি পড়লা রে? বলে, হুজুর, আমার মা 18 পারার হাফেজা ছিল, আমাকে যখন দুধ পান করাইতো, আমি 9 পারা পড়েছি। প্রথম ডান স্তনে দুধ খেতে খেতে, বাম স্তনে খেতে বাকি 9 পারা শুনেছি। আমার মা দুধ পান করাইতে 18 পারা তেলাওয়াত করতো, আমি শুনিয়া শুনিয়া 18 পারার হাফেজ হয়ে গেছি। মা হাফেজা ছিল, তিনি হাফেজা হয়ে গেছেন। আমার দেশের মাও গানের রাজা, ছেলে হয় গানের রাজা। কতক্ষণ ঠিক কিনা? মা বাবা গান দেখার রাজা, ছেলে বাবা গান দেখতে দেখতে খায়। পিচ্চি বাচ্চা মোবাইল ধরে যা দেয় তাই খায়। কতক্ষণ এটা মোবাইল ধরে দিছে, জিতেছে, এটা হা করে দিছে আর দিতেছে আর খাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? এই বাচ্চা কি মোবাইল চিনতো? চিনেছে কি আদরের মা বাবা? আদরের কি? পরে যখন মোবাইল নিয়ে মার মার কয়, বলে হুজুর সর্বনাশ হয়ে গেছে। কতক্ষণ মার মার যখন মারে তখন কার তো পরে না, খালি কয় মার মার। কতক্ষণ হ্যাঁ, এটা তো পারিবারিক শিক্ষা। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। এলাকার মা বোনেরা কোরআন তেলাওয়াত করবেন। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা হয় না? দুধ ও পানি মিক্স করলে ঘি ভালোইব। একবারে দুধ বিক্রি করে বাজারে, তে বেড়ে মানুষ সন্দেহ করছে যে মনে হয় পানি মিশ্রিত আছে। ভাই পানি মিশ্রিত করছেন? আমি নোয়াখালী হুজুরের মুড়ি। হুজুরে কসম দেখিস দুধের সাথে পানি মিশ্রিত করিস না? আল্লাহর কসম আমি দুধের সাথে পানি মিশাই না। তো থার্মোমিটার দিয়ে চাপ দিয়ে দেখে 3 বার পানি 1 বার দুধ।
3 বাট পানি 1 বাট দুধ। কই বেটা কইলে দুধের সাথে পানি মিশাইছ না, এখন 3 বাট পানি 1 বাট দুধ। আমার কসম ঠিক তো। কেমনে? মানুষ দুধের সাথে পানি মিশাইলে 3 বাট দুধ থাকে, 1 বাট পানি থাকে। আমি হলাম পানির সাথে দুধ মিশাইছি, এই জন্য আমার দুধ 3 বাট পানি 1 বাট দুধ। 1 বাট কি দুধ? আপনি এখানে ঘিব? হ্যাঁ, ডুপ্লিকেট। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলি, কোরআন তেলাওয়াত করবেন বাবাজি। দৈনিক নিম্নে 10 আয়াত যারা তেলাওয়াত করে না নিম্নে, তার নাম মুনাফিকের লিস্টিতে উঠে দেওয়া হয়। নিচেও যারা 10 আয়াত পড়ে না, মুনাফিকের লিস্টিতে নামটা উঠে দেওয়া হয়। অনেকে বলতে পারে, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত জানি না, আমার নাম কোন লিস্টিতে থাকবে? আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইমামের পিছনে তেলাওয়াত শুনেন, মনোযোগ দিয়ে শুনেছেন, এই জন্য আমার আল্লাহ তোমার নাম মুমিনের দপ্তরে উঠাবে। ওই তেলাওয়াত শুনছেন না, নাম মুমিনের দপ্তরে থাকবে। নামাজও পড়েন নাই, তেলাওয়াতও করেন নাই, মুনাফিকের লিস্টিতে নাম উঠে যাবে। মুনাফিকের লিস্টিতে কি? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। 1 নম্বর, কোরআন তেলাওয়াতকারী জান্নাতের 8 দরজা থেকে ডাকবি, যে দরজায় খুশি সেই দরজায় প্রবেশ করবি। 2 নম্বর, জবান হেফাজতকারী। 2 নম্বর কি? 2 নম্বর জবান হেফাজতকারী। জবানের এত দাম বাবা, জবানের এত দাম বাবাজি। 50 লক্ষ টাকা দিলে বিবাহ হবে না জবানে যদি আলহামদুলিল্লাহ বলে না। ঠিক না? যদি কর না, যদি বেটা কয় আমি 50 লাখ দিয়ে দিব, কবুল কইতাম না, হইব? ধরে কর, মানব? পৃথিবীর কেউ মেনে নিবি? জবানের দাম বেশি। জবানে কি? জবানের মায়ের বেশি। জানিয়া রাখেন বাবাজি, নবীজি বলেছেন 2টা জিনিস যদি রে আমার উম্মতেরা, তোমরা 2টা জিনিস যদি আমার কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি রসুল কথা দিতেছি তোদের জান্নাতের জামিনদার আমি রসুল্লাহ হয়ে যাব। একটা হলো মুখ, আর একটা হলো লজ্জাস্থান। ওই 2টার যদি আমি রসুলের কাছে আমানত রাখতে পারো, আমি রসুল্লাহ কথা দিতেছি তোদের জান্নাতের জামিনদার আমি হয়ে যাব। এর মধ্যে বাবাজি জবান, জবান বড় দামি বাবাজি। কবুল বলেছি, বিয়ে হয়ে গেছি, আই লাভ ইউ বলেছি, প্রেম হয়ে গেছি, ঝগড়া লেগেছি, আই হেট ইউ বলেছি, ভেঙে গেছি। বাবাজি বিয়ে করেছি, রাখবি না, তালাক বলেছি, ভঙ্গ হয়ে গেছি। বাবাজি জবানের মার এত বেশি, হাত দিয়েও মারা যায়, মুখ দিয়েও মারা যায়। তবে বাবাজি হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়, হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়। হাত দিয়া বাবা পাশের লোকরে মারা যায়, লন্ডন লোকরে মারা যায় না। কথা করা বলেন না বাবাজি। হাত দিয়া পাশের লোক মারা যায়, দূরের লোক মারা যায় না, কিন্তু মুখ দিয়া পাশের লোকরে মারা যায়, দূরের লোকরে মারা যায়। বাবাজি হাত দিয়া কবরের মাইয়িত্রে মারা যায় না রে, কিন্তু মুখ দিয়া কবরের মাইয়িত্রে মারা যায়। হাত দিয়া কবরের মাইয়িতের উপকার করা যায় না, মুখ দিয়া কবরের মাইয়িতের উপকার করা যায়। মুখের মায়ের বড়। মুখের মায়ের কি? ফোন দিছে, বেড়া গালি মারছে। কি মারছে? মার দিছি নি? কথা বলেন না। এরপরে জানিয়ে রাখেন, হাত দিয়া মারলে মাথায় লাগে, পায়ে লাগবি, ঘাড়ে লাগবি, বাবাজি পা হাতে লাগবি, কিন্তু মুখ দিয়া মারলে অন্তরে লাগি। মুখ দিয়া কি? অন্তরে লাগে। আল্লাহ বলে, ওরে বান্দা বান্দি, আমার বান্দা বান্দির অন্তরে কষ্ট দিও না রে। আমি আল্লাহ অন্তর নিজে বানাইছি, নিজে তাকার জন্য রে। তোমরা মুখ দিয়ে আমার বান্দা বান্দির অন্তরে কষ্ট দিও না,
দুঃখ দিও না। নবী বলেন বেশি যদি রাগ উঠিরি তোমরা কোরআন পড়ায় দিও, আর যদি বেশি রাগ উঠে মসজিদ ভেঙ্গে দিও। তারপরও মানুষের অন্তরে কষ্ট দিও না। কোরআন পড়ানো জায়েজ না, মসজিদ ভাঙ্গা জায়েজ না। তার মানে কোরআন পড়ানো যেমন গুনাহ, মসজিদ ভাঙ্গা যেমন গুনাহ, এর চেয়ে বড় গুনাহ হলো মানুষের অন্তরে কষ্ট দেওয়া। মানুষের অন্তরে কি কষ্ট দেওয়া, এর চেয়ে বড় অপরাধ, এর চেয়ে কি বড় অপরাধ। মানুষের অন্তরে দুঃখ দেওয়া এর চেয়ে বড় অপরাধ। ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, বদ্ধ দিবেন না, বদ্ধ আয় ধ্বংস হবেন। অন্যকে বদ্ধ দিলে নিজে পড়ে মরবেন। ইউনূস নবী নবী হইয়া জাতিকে বদ্ধ দিই দেশ ছাড়িয়া দেশান্তর হতে নৌকা উঠে বিপদে পড়েছিল। ওই সময় নিয়ম ছিল যদি কোনো গোলাম বাগিয়ে যেত নৌকা মধ্যখানে যে ঘোরাঘুরি করত। ইউনূস নবী উঠিয়া নৌকা যখন উঠেছি, নৌকা ঘোরাঘুরি করতেছি, মাঝি ডেকে বলে কে আচরি গোলাম বেগে যেতেছু, তাড়াতাড়ি নেমে যাও, তোমার কারণে নৌকা ঘোরাঘুরি করতেছি। তাকে দেখি কেউ গোলাম না, সব মনিবের দল, সব মনিবের দল। তখন বলে কে রে? গোলামের দল তো কেউ দেখি না, সব মনিবের দল, নিশ্চিত কেউ না কেউ পলায় আসছেন। কারণ আপনি যদি না নেমে যান নৌকা পানির নিচে ডুবে যাবে, তাড়াতাড়ি নেমে যান। ইউনূস নবী মনে মনে বলে আল্লাহ ও মালিক, আমি তো তোমার ভাগ্য গোলাম, আমি গজবের জন্য দোয়া করেছি, কিন্তু তোমাকে বলি নাই গজব কি দিবা, আর দিলে কি আমি থাকবো না চলে যাব? তোমার কাছ থেকে অনুমতি নিই নাই, আমি সেখান থেকে দেশান্তর হয়ে গেছি, চলে আসছি। আল্লাহ গো, আমার কারণে মানুষ বিপদে পড়বে আমি চাই না। এমনি ইউনূস নবী সমুদ্রে ঝাঁপ মেরেছি। ইউনূস নবী যে সমুদ্রে ঝাঁপ মেরেছিলেন সেই সমুদ্রের গভীরতা ছিল ৮,০০০ মাইল গভীরতা ছিল। উনি ডুবে নেমে যাওয়ার পরেই মাছ গ্রহণ করেছি, ওইটাকে আরেকটা গ্রহণ করেছি। বাবাজি বদ্ধ দিবেন না। দয়াল নবীজি মেরাজ থেকে আসিয়া বলছেন মহিলারা বেশি জাহান্নামে যাবে। মহিলারা বলল ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেন গো আমরা জাহান্নামে যাব? নবী বলেছেন কয়েকটা কারণ আছে, এর মধ্যে তোমাদের মুখ ঠিক না, তোমরা মুখ দিয়ে মানুষকে গালাগালি করো, অভিশাপ দাও, সাধারণ বিষয় নিয়ে বলো তোর উপর আল্লাহ টাটা বড়, তোর উপর গজব নাজিল হোক, তোর ছেলের কামাই যেন না কাজ টাটা পরে যেন শেষ হয়, ঘরে যেন আগুন লাগে। এইভাবে মহিলারা অভিশাপ করে। নবী বলেন তোমাদের মুখ ঠিক না, তোমরা বেশি বেশি মানুষকে অভিশাপ করো, এই জন্য জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। অভিশাপ করেনি কথা হয় না। এটা পুরুষে করলো দুজকে যাব, মহিলা করলো দুজকে যাব। অভিশাপ করা যাবে? করা যাবে? করা যাবে না। ওই বেচারা আগে মানুষ ঘোড়ায় বিয়া করতো, কি করতো? গোড়া দিয়া। তো বেটার ঘোড়া চাইছে, ঘোড়া দিছে না। কি দিছে না? গোড়া দিছে না। গোড়া যখন দিছত না, আজকে দিয়ে তো গোড়ার পিছে লাগলো। বেটা লাইলাতুল কদরে সারা রাত ইবাদত করে, আল্লাহ সারা রাত ইবাদতের বিনিময়ে কিছু চাই না, আমি যেন গিয়ে দেখি আর ঘোড়াটা মরে গেছে। কি দোয়া করছে? গোড়া মরার দোয়া। এগিয়া দেখি এর মা কাঁদে। মা কাঁদিস কেন? কই বাবা তোদের একটা গাবি আসিল, কিছুক্ষণ আগে মরে গেছে। কিছুক্ষণ আগে কি? হ্যাঁ কয় বুঝি না, খুদায় গোড়াও চিনে না, গাইও চিনে না। আল্লাহ কয় গোড়ার গায়ে আমি বানাইছি বেটা, আমি চিনব না তে তুই চিনবে নাকি? কতক্ষণ ঠিকই না। জন্য অন্যের জন্য গর্ত করবেন, নিজে পড়ে মরবেন, নিজে পড়ে কি মরবেন, কারো জন্য এই চিন্তা করবেন না। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, মুসলমানের উকিলকে, আমাদের গার্জেনকে। এই জন্য গাতায় ফেলে দিয়ে কাউকে মারার স্বপ্ন দেখবেন না। আল্লাহ বাঁচালে কারো বাবারও ক্ষমতা নাই মারা। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে আমার প্রাণের বাবাজি। এই জন্য খেয়াল করেন ভালো করিয়া, জবান দিয়ে অভিশাপ দিবেন না, জবান হেফাজত করবেন। আল্লাহ নবীর দরবারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন।
নবীজি জিজ্ঞাসা করেছেন, ওনার মুখ থেকে একটা পাথর বের করেছেন। নবী বললেন, আবু বকর, পাথর কেন রে? সিদ্দিক আকবর ডেকে বলি, নবী জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চায় গো নবী, এই জন্য জিহ্বার মধ্যে পাথর দিয়া চাপা দিয়া রাখছি। আর জোরে কা, জিহ্বার মধ্যে পাথর দিয়া রাখছি, জিহ্বা অযথা কথা বলতে চায়। জিহ্বা অযথা কি? জিহ্বা অযথা কথা বলতে চায়, গীবত করতে চায়, বদনাম করতে চায়। নবীজি আবু বকর সিদ্দিক জান্নাতি, তারপরও যদি পাথর চাপা দিয়া রাখেন, বাবাজি আমাদের কেমন রাখা দরকার, কেমন সাবধান হওয়া দরকার বাবাজি। জবান হেফাজত করতে হবে, আলেম হলে করতে হবে, শিক্ষিত হলে করতে হবে, কৃষক হলে করতে হবে গো বাবাজি, ব্যবসায়িক হলে করতে হবে। মা বোন যারা আছি ইমানদার দাবিদার, জবানের হেফাজত করেন। যার জবান ঠিক তার সম্মান আল্লাহর দরবারে ঠিক আছে। আর জোরে বলি, ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া, ওই 2 নম্বর জবান হেফাজতকারী জান্নাত তাকে ডাকাডাকি করবে, 8 দরজা যে কোনো দরজায় সে প্রবেশ করতে পারবে। 3 নম্বর উলঙ্গকে বস্ত্র দানকারী, 3 নম্বর উলঙ্গকে বস্ত্র দানকারী। যার বাবা কাপড় নাই তারে যে কাপড় দিবি, যার লুঙ্গি নাই তারে যে লুঙ্গি দিবি, তার গেঞ্জি নাই যারে কেউ গেঞ্জি দিবি, যার বাবা ঠান্ডার কম্বল নাই, লেপ নাই, তোষক নাই, আপনি যদি দিতে পারেন ওই উলঙ্গকে, ও বাবাজি বস্ত্র যদি দিতে পারেন, আপনি দাতার জন্য আমার আল্লাহর জান্নাতের 8 দরজা থেকে ডাকাডাকি হবে। আর জোরে ক দেননি আপনারা? উলঙ্গকে বস্ত্র দেন, ও জীবনে বিয়ার 7টা লঙ্গি আছে, এই বিয়াইরে আরো 2টা দেন, খাওয়া হয় না। জোরে কর না বাবাজি। খেয়াল করেন, যার গেঞ্জি আছে তার গেঞ্জির অভাব নাই, তার বাড়ি গিফট পাঠায়, উপহার পাঠায় রে বাবাজি। যার রুমাল আছে তার বাড়ি রুমাল যায়। যে ব্যক্তি রিস্কাওয়ালা হাজি সাহেব হজ থেকে আসিয়া তারে কেউ দেয় না রে। লন্ডনের বাড়ি, সৌদি আরব থাকি বিদেশির বাড়ি, ধনীর বাড়ি, বড় ব্যবসায়িকের বাড়ি, জমজমের পানির অভাব নাই, গরিবের বাড়ি নাই। কিন্তু হাজি আসিয়া গরিবের বাড়ি জমজমের পানি দেয় না, ওই ধনীর বাড়ি আবার পাঠায়। তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তারে কেউ তেল দেয় না রে। এই জন্য তেলের দাম খালি বাড়ে, তেলের দাম কি বাড়ে। যার টাকা আছে হেরে দেয়, যার নাই হেরে কেউ দেয়, এর খবর কেউ রাখে। এই জন্য বলে দেই বাবাজি, যারা বাবা গরিব মানুষ আছি তাদের খবর নিবিন। ঠান্ডা রজনীতি, গরম কাপড় নাই পৌঁছায় দিবেন, ভালো একটা লুঙ্গি নাই কিনে দিবেন, ভালো একটা পাঞ্জাবি নাই কিনে দিবেন বাবাজি। উলঙ্গকে যারা বস্ত্র দান করবি, যার কাপড় নাই তার যে কাপড় দান করবি। নবীজি বলেছেন, ওই লোক দাতা যখন হাসরের মাটির দাঁড়াবি, আল্লাহর আর জান্নাতের দরজা দিকে ডাকবি, প্রবেশ করো। যে কোনো দরজা দি সেই দাতা প্রবেশ করতে পারবি। আর জোরে বলি, প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরাম। 4 নম্বর বাবাজি, অবাক ক্ষুধার্তকে দ্বারা খাবার দান করে, ক্ষুধার্তকে অভাবীকে দ্বারা খাবার দি। যার ঘরে খাবার নাই তার যে খাবার দিবি রে, ঘরে খাবার নাই তার যে খাবার দিবি। আমার দিনে নবী বলেন, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত ডাকাডাকি করবি। নিজে খায় ঘুমায়, ডেকুর দে, পাড়া প্রতিবেশীর খবর রাখে না। নবীজি 3 বার বলেছে মমিন না, মমিন না, মমিন না। যে নিজে খেয়েছে পাড়া প্রতিবেশীর খবর রাখে নাই, সে মমিন হতে পারে না রে। জানিয়া রাখেন এ বাবাজি,
ও এলাকার মা বোনেরা, নবীজি বলেছেন তোমরা যখন তরকারি পাকাইবা তরকারিতে একটু ঝোল বেশি করে দিবা, তরকারিতে একটু ঝোল একটু বেশি করে দিবা। তোমার পাশের ঘরে গরিব মানুষ, ঘরে তার তরকারি না থাকতে পারে, একটা প্লেট পাঠিয়ে দিলি, অন্তত ঝোলও দিলি, সে খেয়ে জীবন বাঁচাতে পারবে। ঠিক কিনা বলে? বাঙালি বাবা ভুনা খায়, বাবাজি ঝোল খায় না। খেতে খেতে কলেরা যখন ধরেছে, ডাক্তার বলেছে পাতলা ঝোল করে খাও, তখন খায়। এর আগে জনমের খানি খায়। কথা বলেন না? এর আগে কি নিজে এমন জনমের খাবার খান? শাস্ত্রে বসিয়া বলি এত জাত খেয়েছি, হিসাব দিতে হবে আদালতি। জানিয়া রাখি জমিনে যখন বেশি পানি হয় জমিন মরে যায়, জমিনে যখন বেশি পানি হয় জমিন মরে যায়। আপনিও যদি বেশি খাবার খান দিল মরে যাবে, রুহু মরে যাবে, জাহান্নামী হয়ে যাবেন। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। বাবা দেহকে দুর্বল করতে হবে, রুহুকে সবল করতে হবে। দেহ হলো বডি, রুহু হলো ইঞ্জিন। দেহের কাম জাহান্নামে যাওয়া, রুহুর কাজ জান্নাতে যাওয়া। গাড়ির ইঞ্জিনের কাজ রাস্তায় থাকা, বডির কাজ খালে যাওয়া। বডির কাজ কি? খালে যাওয়া। সাইকেল চালানো যত সোজা, রিক্সা চালানো এত সোজা না। কথা বলেন না? দেখেন উঠটা কোনাকুনি দৌড় মারবো, ঠিক কিনা? বুঝতে পারেন 2 চাক্কা বাড়ি 4 চাক্কা পারবো না, কিনা উঠতে দেখবেন টান্ডা দিবেন, এ কোনাকুনি এক দূরে খালো যাবেন। কারণ ইঞ্জিন বডির কামই খালো যাওয়া না। বডির কাজ কি? খালে যাওয়া। ইঞ্জিনের কাজ কি? রাস্তায় থাকা। ঠিক আমাদের দেহের কাজ দুজকি বানিয়ে দেওয়া, রুহুর কাজ জান্নাতি বানায় দেওয়া। এই জন্য রুহুটাকে আল্লাহ রসুলের আন্ডারে নিতে হবে আর খাটাতে হবে। দেহ সবল বানানো যাবে না। খাবার খাবেন বাবাজি, কতটুক খাবেন? যতটুক দরকার এতটুক খাবেন। নবীজি বলেন বেঈমানে খায় 7 পেট, ইমানদারে খায় 1 পেট। বেঈমানে খায় 7 পেট, ইমানদারে খায় 1 পেট। বেঈমান সালা বাঁধে নাকি? না না, 1 পেট আর 7 পেটের কথা কেন বলেছেন জানুনি বাবাজি? বেঈমান খায় বাঁচার জন্য, বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। মুসলমান ইমানদার খায় বাঁচার জন্য, বাঁচে কিসের জন্য? আমার আল্লাহর গুলামির জন্য। বাঁচে কিসের জন্য? আল্লাহর গুলামির জন্য বাবাজি। এই জন্য বলেছে বেঈমানে খায় 7 পেট, ইমানদারে খায় 1 পেট। বাবাজি কতটুক খাবো? জীবন বাঁচাতে যতটুক দরকার হয় ততটুক খাবো রে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জয়তুনের তেল দিয়ে রুটি খেতেন, গোস্ত দিয়ে উনি কোনোদিন রুটি খান না। তখন সাহাবায়ে কেরাম ওনার মেয়েকে বললেন, মা আপনি তো নবীর বিবি। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাদের ভয় হয় খলিফার কাছে গোস্ত খাওয়ার কথা বলতি, খলিফা না জানি মেজাজ গরম করতে পারে, রাগ করে আঘাত করতে পারে, কারণ বলতে আমরা সাহস করতে পারি না। আপনি তো মেয়েও আর আল্লাহ নবীর বিবি, সম্মানী, আপনার বাবা আপনার সাথে রাগ করবেন না। একটু আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবকে বলবেন এখন গোস্তের অভাব নাই, একটু গোস্ত দি রুটি খাইতেন। উনি জৈতুনের তেল দিয়া রুটি খাইতে খাইতেই দেহ শুকায় যেতেছি। আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় বলেন, আব্বাজি এখন গোস্তের অভাব না, একটু রুটি দিয়া গোস্ত দিয়া খান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দা দা করে চোখের পানি চারিয়া কয়, মা আর কেউ বলতো আমি সহ্য করতে পারতাম রে মা, তুমি নবীর বিবি হইয়া কেমনে আমাকে গোস্ত খাওয়ার কথা বললা রে? আমার মেয়ে হাফসা নবীজি জৈতুনের তেল দিয়া রুটি খেয়েছি রে, আর আমি কি গোস্ত দিয়া খেতে পারি নাকি? আমার নবী খেয়েছে আমিও খাবো, মরে যায় অসুবিধা নাই। আর জোরে বলি আমার প্রাণের বাবাজি খেয়াল করেন,
ভালোভাবে বাবাজি। আগে মানুষ এক ঘরের তরকারি আর এক ঘরে নিত, একজনের স্যান্ডেল আর একজন পরতো, একজনের টুপি আর একজন লাগাতো, একজনের পাঞ্জাবি আর একজন পরতো বাবা। এক ঘরের খাবার আর এক ঘরে যেত, বাড়ির ওই মাথা পর্যন্ত চলে যেত। এত হিংসা এসে গেছি, মানুষের ভিতরে এত খারাপ হয়ে গেছি, বাবার ছেলে পর্যন্ত খেতে পারে না রে। খেতে পারে? আগে মানুষ এক কুয়ার পানি 3 গ্রাম মিলে খাইতো বাবা, মারামারি ছিল না রে। এখন এক টিউবওয়েলের পানি বাবা ছেলে খেতে পারে না, বাবা কোর্টে মামলা করে, ছেলে আবার মামলা করে। কথা বলেন না? এত হিংসা এসে গেছি, চরিত্র এত খারাপ হয়ে গেছে, আমরা মানুষ হতে পারি না। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখায়া মানুষ বানাইছি। আল্লাহ বলতে পারতো মানুষ বানায়া কোরআন শিখাইছি, আমার আল্লাহ বলেন কোরআন শিখায়া মানুষ বানাইছে। বাবাজি, যদি কোরআন শিখে নেন তাহলে বাবা মানুষ হয়ে যাবেন। ওই মানুষ নিজে বাবা খাবারকে নাক ডাকায় ঘুমাবে না, পাড়া প্রতিবেশীর খবর রাখবি। রাখবি কি না? দরকার আছে কি না? না খায়া খালি ফাজাইবেন, বেটা খাইতে খাইতে ফের ভাসটি মারে দিছে। কতক্ষণ ঠিক কি না? আছে কি না? এই জন্য খেয়ে আছে না খেয়ে আছে খবর রাখতে হবে। খবর কি রাখতে হবে, নতুবা ধরা খাবে, নতুবা কি। দয়াল নবী এতিমকে কেমন আদর করতেন, এতিমকে নবী ভালোবাসতেন। আমরা এতিম দেখলে তারা দেয়, এতিমের মাল লুণ্ঠন করে, আত্মসাৎ করে, এতিমের মাল দখল করে। বাবাজি, দয়াল নবীজি ঈদের দিন নবীজি ঈদ নামাজ পড়ানোর জন্য রওনা হয়েছেন। দেখেন রাস্তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা কান্না করতেছি। নবী বলেন, বাবা তোমার পরিচয় কি? সে বাচ্চা বলে আপনার। কেন রে, কার কাছে বলবা? সে বলে মোহাম্মদ নামের নবীর কাছে বলবো। আমার মা বলেছি ওই নবী নাকি অনেক দরদি, আমি তো ওই নবীর জন্য অপেক্ষা করতেছি। নবীজি বললেন, বাবা আমি সেই নবী। আল্লাহু আকবার বলেন না। তখন এই বাচ্চাটি কি বলে, নবী আমার বাবা নাই, আমি এতিম। ঈদের দিন মানুষ নতুন জামা পরে ঈদগাহ যেতেছে গো নবীজি, আমার জামা নাই, কান্না করেছি মায়ের কাছে। মা ডেকে বলে, বাবা তুমি, তোমার বাবা নাই, আমি জামা কাপড় পাইব কই? এই যুগের সবচেয়ে দরদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো, ওই নবী তোমার পাশে আসবি, জিজ্ঞাসা করবে নবী কি বলিও, ওই নবী তোমার জন্য ব্যবস্থা করবি। নবীজি দরিয়া বাদি আম্মা যান আয়েশার কাছে নিয়ে বলেন, আয়েশারি তারে গোসল করায় দাও। গোসল করানো হলো। নবীজি 2টা জামা কাপড় পরায় দিলেন। একটা কাপড়কে 2টা টুকরা করে নিচের অংশে একটা পরালেন, উপরের অংশে একটা পরালেন। নবীজি বলেন, বাবা চলো ঈদগায় যাব। দয়াল নবীজি বের হয়ে বললেন, বাবা রে বাবা ঈদগায় যাব, তুমি আমার কাঁধে উঠো। বাচ্চা বলে, নবী বেয়াদবি হবে। নবী বলেন, উঠো রে বাবা, তুমি আমার কাঁধে উঠো, আমি দেখাবো আমার উম্মতকে আমি এতিমকে কত ভালোবাসি। কাঁধে উঠাইয়া নবী মসজিদ নববীতে প্রবেশ করেছি। বাবাজি মিম্বর শরীফের নবীর পাশে বসায়া দিয়েছি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওকে তার চিনতেছি না, নতুন, সে কে গো নবী? নবী বলেন, সে আমার মতন এতিম রে সাহাবীরাম, ওই এতিম রে, তার বাবা নাই। আমি আমার উম্মতকে দেখে দিলাম আমি এতিমদেরকে কত ভালোবাসি। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর। এই জন্য বলে যান বাদি খাবার দিবেন, মেহমানদারি করাবেন, মেহমানদারি করাবেন, মেহমানদারি। মেহমান নিয়ে খাওয়া সুন্নত, সব নবীগণের সুন্নত। সব নবী কি মানুষকে মেহমানদারি করানোর সব পয়গম্বরের।
অনেক নবী ছিলেন মেহমান ছাড়া খেতেন না, মেহমান ছাড়া কি খেতেন না। হযরত লূত আলাইহিস সালাম কয়েকদিন হয়ে যায় খাবার খান না, যে মেহমান পান না। কি পান না? বিবি ডেকে বলে স্বামী খাবার খাবেন না। লূত নবী ডেকে বলে মেহমান ছাড়া খাবো না রে। আল্লাহ বলেন জিবরিল অমুক এলাকা ধ্বংস করতে যাবা, যাওয়ার আগেরই মানুষের সুরত দরিয়া আমার লূতরে তোমরা খাওয়া যায়ও। সুবহানাল্লাহ। লূত নবী ছিলেন পয়গম্বর, ওনার বিবি ছিল কাফের। বিবি ছিল কি? কাফির। ফেরাউন ছিল কাফের, ওর বিবি ছিল আসিয়া জান্নাতি। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, হযরত লূত নবী জিবরিল সহ 10 জন মানুষের সুরতে এসেছি। বিবিকে বলেন বিবি খাবার দাও। খাবার যখন রেডি করেছি, লূত নবী বিবি তখন গুন্ডা বাহিনীর খবর দিছে। ওই গোত্রের লোকেরা পুরুষ পুরুষ যে আকাম করে, ওইরকম সুন্দর যুবক পেলে আকাম করত, যুবক পেলে আকাম করত। বাবাজি তাদেরকে ওই লূত নবীর বিবি খবর দিল, হে গুন্ডারা, আমার বিবি স্বামীর কাছে 10টা যুবক মেহমান আসছে, অনেক সুন্দরী, তোমরা তাড়াতাড়ি করে তোদের কাছে অংশগ্রহণ করো। তখন গুন্ডা বাহিনীরা লূত নবীর বাড়িতে প্রবেশ করেছি। ইসমাইল নামক ফিরিস্তা ছিল সবচেয়ে বেশি সুন্দর, তার দিকে এগিয়ে গেছে গুন্ডা বড় সর্দার, আকাম করবি। লূত নবী ডেকে বলেন গুন্ডারা সাবধান, তোমরা আমার মেহমানকে বেইজ্জতি করিও না রে, তারা আমার বাড়ি মেহমান, তোমরা আমার মেহমানকে বেইজ্জতি করিও না। আমার মেয়ে আছি 7 জন, 7 জনের কাছে আমি বিবাহ দিয়ে দিব। তারা মানে নাই। বাবাজি যখন এগিয়ে যাচ্ছি তখন ইসমাইল নামক ফিরিস্তার কাছে যখন আসছি, উনি শাহাদাত আঙ্গুলখানা উঠে দিছি, এমনি বাবা বড় গুন্ডাটা পাথর হয়ে গেছে। শেষ করে দিয়ে আমরা না বলছে কি ওনার সবাই কথা বলা বন্ধ করুন। কথা বলে তো বুঝি যে আমার মাইক ছাড়া কথা বলতেছে, কারণ একজন যখন কথা বলে আমি বলি যে মনে বিরক্ত বোধ করতেছে যে তাড়াতাড়ি আপনি ছাড়েন না, তখন আমার তো মানে মাইন্ড যে আমি যদি মানুষ বলে যে অতিরিক্ত করে ফেলছে তখন সমস্যা। আপনার যে এই জন্য আপনার সবাই স্টপ থাকেন, আমি আমার সম্মত ছেড়ে দিই। আপনার যখন কথা বলেন তো আমি বুঝবো আমার বাজি বিরক্ত হচ্ছে, তো আমার তাড়াতাড়ি ফলায় আমার যাইতে হবে। তো আমি 2 মিনিট কম করলে আমার ভালো, প্রতিদিন কথা করতে প্রতিদিন কি যেন আপনারা কয়েক মিনিট আমাকে একটু সময় দেন, আমি শেষ করে দিতেছি। আমার প্রাণের বাবাজি লূত নবী রেখে বললেন, রে গুন্ডারা, আমার মেয়ে আছি, বিবাহ দিব, আমার মেহমানকে বেইজ্জতি করিও না রে। তখন ফিরিস্তার দিকে এগিয়ে যখন গেছি, উনি শাহাদাত আঙ্গুলি এইভাবে নাড়াচাড়া করেছি, গুন্ডা পাথর হয়ে গেছি। বাকি গুন্ডা বাহিনী পলায় গেছি, লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছি, আক্রমণ করবি। লূত নবী বলেন, তোমাদেরকে আক্রমণ করবে মেহমান। তখন সর্দার ছিলেন জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী চিন্তিত হবেন না, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা, তারা কোনো কিছু করতে পারবে না। বাবাজি এইভাবেই পয়গম্বরগণ মেহমান ছাড়া খেতেন না। মেহমান নিয়ে খাওয়া সব নবীর সুন্নাত। জোরে কর না সুবহানাল্লাহ। মেহমান নিয়ে খাওয়া সব নবীর সুন্নাত। আমাদের তো মেহমান আসলে এই দিনও থাকেন নাই, আজকে ভাবে বোঝা যায় থাকবেন না, আরেকদিন আলে ছাড়ব না। আরেকদিন আইলে কি কয় এই দিনও থাকছেন না, আজকে কোনো তালুয়া থাকবেন, আর একদিন এলে ছাড়তাম না, মানে আজকে বিদায়। আজকে কি বিদায় দিয়ে দিচ্ছে। এলো মেহমানের কদর, এলো কি মেহমানের কদর। 3 দিন মেহমানদারি করানো কি সুন্নত।
3 দিন মেহমানদারি করানো কি 3 দিন মেহমানদারি করা সুন্নত বাবা। তবে যারা মেহমানদারি করেন বারান্দায় বসে বসে 3 দিন গনিয়েন না, তার পাখের ঘরেরও খবর রাখেন এখানে আবার ঠাডা পড়ে, ঠিক না? খালি 3 দিন সুন্নত গণ্যেন না, এবারটা খাওয়াইতে পারবো নি, এটাও গন্তই পাখের ঘরে যদি ঠাডা পড়ে যায় আপনারা খাওয়াবো কেমন, কতক্ষণ, ঠিক কিনা? এই জন্য মেহমান দিলে রাগ করবেন নাকি? মেহমান দিলে গুসা করবেন? নবীজি বলেন মেহমান যখন বাড়িতে আসি মেহমানের রিজিক নিয়ে আসি, মেহমানের রিজিক নিয়ে আসি। এলাকার মা বোনেরা মাদ্রাসা ছাত্রদের খাওয়াও, এটা তার রিজিক নিয়ে তোমার ঘরে আগমন করে খাওয়াও। আল্লাহর পক্ষ থেকে রিজিক এসেছি, তোমার রিজিক থেকে নয়, তার রিজিক তোমার ঘরে আমার আল্লাহ বরকত দান করেছি। একটা মানুষ পৃথিবীতে পাঠানো 40 বছর আগে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। আল্লাহকে আমি মানুষ বানাইছি, তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি, তার কি লাগবে সব আমি ব্যবস্থা করে দিই। পৃথিবীতে যাওয়ার 40 বছর আগে আমি ব্যবস্থা করেছি। আপনার ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট, একটা হইল বালাও, কথা বলেন না? গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে সাইনবোর্ড লাগানো থাকে, ঠিক না? এখন কয়েকদিন পরে কইব ছেলে হোক মেয়ে হোক 1টি সন্তান যথেষ্ট, না হইলে বালাও, না হইলে কি বালাও। এর তো আস্তে আস্তে কমাই থইব না, এরপরে কইব না হইলে বালা হয়, বিয়া না দিলে আরো বালা হয় নাকি? ইহুদি নাসারা দেশে বিয়া হয় নাকি? ওইভাবেই তুই জিনাতে আনবে, এইভাবে কি আস্তে আস্তে আনতে হবে? তো এটাই সিস্টেম, এটা কি আস্তে আস্তে আসবে। ওরা বলে খাওয়ামুখী বাচ্চাদের হবে, তোমার বাবারে কে খাওয়াইছিল মিয়া, কতক্ষণ, ঠিক কি না? খাওয়াইছো, 6 ছেলে খাওয়াইছিল, তার 1 বাচ্চা মানুষ বানানোর জন্য সে আর 2টা নিছে না, কতক্ষণ, ঠিক কি না? বেটা সারা 6 বাচ্চা মানুষ হয়েছে, এর একটা গাঞ্জাকুর হয়ে গেছে, আছে কি না? বাবাকুর হয়ে গেছে। এই জন্য আল্লাহ মানুষ বানানোর মালিক কি? আল্লাহ। জোরে বলেন কে? রিজিক বাড়ছে না কমছে? কতক্ষণ? আগে 1 জমিতে কয় মন ধান হইতো? হ্যাঁ, 1 কানি জমিতে 4-5 মন 6 মন হতো, এখন কয় মন হয়? তাহলে রিজিক বাড়ছে না কমছে? আগে বিয়েতে আলু কোম্পানি দিয়ে সারি লিছে, মুরগি জবাই করছে, খাওয়াই দিছে। এখন খাসির গুস, দেশি মুরু, গরু আর কত কিছু রাখি মিয়া, কতক্ষণ, ঠিক কিনা? জোরে বলে রিজিক বাড়ছে না কমছে? রিজিকের মালিক কে? আল্লাহ। যে পাখির কোনো ঘর নাই, জমি নাই, সব বিকালবেলা পেট ভরে বাসায় ফিরে। আমাদেরকে এত কিছু দিয়েছে, আমরা অভাব থাকবো নাকি? আমাদের ব্যবস্থা করবে কি? 4 নম্বরে বাবাজি, যারা অভাবীকে খাবার দান করবি জান্নাতের 8 দরজা থেকে ডাকা হবে। শেষ কথা আমার 5ম 5 ব্যক্তির কথা বলবো বলেছিলাম, এসে গিয়েছি। 5 নম্বর ব্যক্তি কি? রহমানের বন্ধু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বেশি বেশি দরুদ শরীফ পড়ে নিবি, দরুদ পড়বি, দুনিয়ায় সবচেয়ে বেশি বেশি দরুদ শরীফ পড়ে নিবি, হাসরের মাটি জান্নাতের 8 দরজা থেকে দরুদকারীকে ডাকা হবে। সুবহানাল্লাহ। এই জন্য দরুদ পড়ব, তো যেরকম পড়ব দরুদ শরীফ বেশি বেশি করে পড়ব, মহব্বত করে মন থেকে ভালোবেসে দরুদ পড়ব। কার নামে? ধরে বলেন কার নামে? দরুদ কি আল্লাহর নামে নাকি? ধরে কোন কার নামে? জিকির করব কার? জিকির করব কার? দরুদ পড়ব কার? সুবহানাল্লাহ। জোরে কা আল্লাহ আল্লাহ, নবী নবী, নবী আল্লাহ না, আল্লাহ নবী, নবী নবী, আল্লাহ আল্লাহ। আল্লাহ তো আল্লাহ স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি, কতক্ষণ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, তাহলেও ফায়দা পাবেন। তাহলে কি রহমত হবে, বরকত হবে, ফায়দা পাওয়া যাবে। এখানে ব্যঙ্গ করা, মস্কারি করা সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসায় পড়া হবে। কি ভালোবাসায়? আপনি পারেন না,
পড়েন না, আরেকজন পড়ে তাকে বাধা দেওয়া যাবে? বাধা দিবেন না। দরুদ শরীফ বেশি বেশি করে করবেন। আপনারা হক কথা বলবেন, সত্যের পথে চলবেন, ন্যায়ের পথে চলবেন। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না, মিথ্যা মামলা করবেন না। মিথ্যা মামলার উস্তাদ আমার বাঙালি। কথা বলেন না, জোরে বলেন। মিথ্যা মামলা করে খালি, আর মানুষ সেন্ট্রাল সিরিয়া আর দৌড়ে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা মামলা থেকে বের হতে হবে। মিথ্যা মামলা করে তো ফায়দা নাই, কারণ আদালত মিথ্যাবাদী। কথা বলেন না। যদি আমাদের দেশে ন্যায় বিচার হতো, তাহলে মিথ্যাবাদী আদালতে মামলা করতে যেত না। মামলা করতে কি? যদি দেশের আদালতে ন্যায় বিচার হতো, তাহলে মিথ্যাবাদী আদালতে মামলা করতে যেত না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচারক ছিলেন। 2 বছরের ভিতরে একটা বিচারও ওনার কাছে যায়। কয় বছরের ভিতরে? উনি যে বললেন, খলিফা আমিরুল মুমিনিন, আমাকে এখান থেকে মুক্তি দিয়ে কাজ দেন। কোনো কাজ নাই, অযথা বসে থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যোগ্য বিচারক, বসে থাকো। তোমার সেই যোগ্যতা, এই চারের যোগ্যতা আছে, কারণ তুমি ন্যায় বিচার করো বলে দুজন ঝগড়া লাগে, একজন ন্যায়কারী আরেকজন অন্যায়কারী। ন্যায়কারী কয় চল ওমরের কাছে বিচার হবে, অন্যায় করে কয় বাবা মাফ চাই, তোরটা লইয়া যায়। এই সমাধান হয়ে যায়। কি হয়ে যায়? সমাধান। জানে ওমরের দরবারে ইনসাফের বিচার হবে, অন্যায় বিচার হবে না। নিশ্চিত আমি অন্যায়কারী, শাস্তি ভোগ করতে হবে। এই জন্য যেত না, আর এই জন্য বিচারেরও দরকার হতো না। ন্যায় প্রতিষ্ঠিত ছিল। আমাদের অন্যায়কারীরা আর বড় আওয়াজ দেখো যাইমু ডাবল মামলা কর। কতক্ষণ নাতি কত দৌড়বা, টাকার ওপর আড্ডি মারব। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। এই জন্য আমাদের গ্রাম সালিশও ন্যায় বিচার কমে যাইতেছে, ঠিক কিনা? বিচার মুরব্বী হলে খালি বিচারই বিচার, বটা সারাদিন খালি বিচারই, ডান বামে যায়, উত্তম মাধ্যম মারে। কতক্ষণ না? এটা ছাড়তে হবে। এটা সবাই না, সমাজে ভালো লোকও আছে, মন্দ লোকও আছে। সবাই কি খারাপ নাকি? আদালতের বিচারক সবাই খারাপ নাকি? ভালো আছে, মন্দ আছে। তবে আমাদের দেশে বেশি হইতেছে। কি হইতেছে? বেশি হইতেছে। আমাদের সোনার বাংলা তো ঠিক, সোনার মানুষ নাই তো। যেই সময় যেই সরকার আসে, এক এক সরকার এক এক গান গায়। কেউ সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্বাধীন বাংলা, নতুন বাংলা। কত গান শুনছি, সুরের বাংলা 3 নাম কাটাইতে পারছেন। কথা খানা খালি গানই শুনছি, এখনো মসজিদে জুতা চুরি। কথা খানা। তাহলে আমরা ভালো না, আমরা ভালো হতে হবে। কোন সরকার চায় না আমাদের দেশে চুরি হোক, ডাকাতি হোক, খুন হোক। সব সরকার চায় একটু ভালো করে চালাই, কিন্তু আমরাই দিয়ে নিজেরই খারাপ হয়ে গেছে। ক্যারেক্টার লুজ হয়ে গেছে, চরিত্র খারাপ হয়ে গেছে। আজকে আমি জুমায় বলেছি, শ্রীলঙ্কার সরকার চুর ছিল, জনগণ ভালো ছিল। এই জন্য এই দেশ আবার শান্ত হয়ে গেছে, উন্নত হয়েছে। আমাদের দেশে সরকার যদি চুর হয়, জনগণ ডাকায়। জনগণ কি তে ভালোই কেন? ভালো হবে না। এই জন্য আমাদেরকে ভালো হতে হবে। এই জন্য দিন মেনে ইসলামের উপর অটল হতে হবে। চুরি বাটপারি চামচামি ছাড়তে হবে। চুরির সিস্টেমটা বাদ দিতে হবে। চুরি বলতে ডাক্তার দেখাইতে 80 নম্বর সিরিয়াল, আজি সাহেবও কয় 100 টাকা দিন, বাট 1 নম্বরটা দেয়। তাহলে এটা চুরি না? কেউ না কেউ কোনো না কোনো পথে চুরি অবলম্বন করে। প্রত্যেকেই ভালো পথ অবলম্বন করতে হবে। আমাদের কি জানি ক্যারেক্টার লুজ, আমরা প্রত্যেকেই আগে নিতে যেয়ে হারাম কাজে লিপ্ত হই। এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে। এখানে একটা মাদ্রাসা থাকলে ভালো না মন্দ? কথা কন আমার সাথে, ভালো না মন্দ? ভালো। এই জন্য মাদ্রাসা ধরে 10 মিলে করি কাজ, হারি জিতি নাই। এমন জীবন করিও ঘটন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ঠিক না? ভালো কাজ করে গেলে মানুষ বলে, ভাই সাহেব ভালো কাজ করছে, আল্লাহ জান্নাতবাসী কর। আর আকাম করলে কয়, হে তাকতেও জ্বালাইছে, ময়রাগও জ্বালাইছে। কথা বলে যেটা জ্বালায় কিন্তু ময়রাও জ্বালায়। কথা বলেন না? এই জন্য এরকম হব না। আমি মসজিদের ভিতর তো স্বাভাবিক মাহফিলের আলোচনা মসজিদের ভিতরে একরকম হয় না। মসজিদের একটা বক্স তো আলোচনার দাস উঠবে না।
আমার স্বাভাবিক প্যান্ডেলে আর এখানে একরকম হয় না, কারণ প্রতিধ্বনি ঘর তো বিল্ডিং, এজন্য আলোচনা বুঝতে সমস্যা হবে, এই জন্য আমি